হ্যালো এভরিওয়ান, আইটিআই ফ্রি স্টাডি হাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা জানো যে ইন্ডিয়ান রেলওয়ের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস একটি অ্যাপ্রেন্টিসশিপের ভ্যাকেন্সি বার হয়েছিল, যেখানে যারা আইটিআই পাস আউট স্টুডেন্টরা এলিজেবল ছিল ফর্ম ফিল আপের জন্য, তার সাথে সাথে যারা 10 পাস স্টুডেন্ট ছিলে তোমরাও কিন্তু এখানে ফ্রেশার ক্যাটাগরিতে ফর্ম ফিল আপের জন্য এলিজেবল ছিলে। এর মধ্যেই কিছুদিন আগে তোমাদের কিন্তু একটি অ্যাপ্রেন্টিসশিপের জন্য একটি মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছিল, যেখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিন্তু তোমাদের ডাকা হয়েছিল। তোমাদের ডিভি চলেছিল 19/3/2026-এ, কিন্তু যারা যারা এই ডেটের মধ্যে অ্যাটেন্ড হতে পারেনি তাদের জন্য কিন্তু একটা দিন এক্সট্রা ছিল, যেটা ছিল 20/3/2026। এটা কিন্তু তোমাদের লাস্ট ডেট ছিল ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এর মধ্যেই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পরে ঠিক কয়েকদিনের মাথায় তোমাদের কিন্তু ফাইনাল প্যানেল আউট হয়ে গেছে। এই ফাইনাল প্যানেলে তোমাদের টোটাল 245 জন ক্যান্ডিডেটের কিন্তু নাম আছে। এখানে টোটাল 245 জনকে কিন্তু ফাইনাল সিলেক্টেড করা হয়েছে। এই ফাইনাল যারা সিলেক্টেড হয়েছে, তোমাদের 26/3/2026 তোমাদের সকালবেলা 10টার মধ্যে তোমাদের সেখানে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে টিটিসি, সেখানে তোমাদের কিন্তু রিপোর্টিং করতে হবে। এই রিপোর্টিং করার সময় তোমাদের কিছু ডকুমেন্টস আছে যেগুলো নিয়ে যেতে হবে। তার মধ্যে মেইন যে ডকুমেন্টস হচ্ছে তোমাদের ব্যাংকের যে পাসবুক আছে, ব্যাংকের পাসবুক, তার সাথে যেন আইএফএসসি কোডটাও মেনশন থাকে। তার সাথে সাথে তোমাদের যে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট আছে 1961 অ্যাক্ট অনুযায়ী, যে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্টটি রয়েছে আমাদের এখানে, তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়াতে কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট থাকতে হবে। এই রেজিস্ট্রেশন কমপ্লিট যখন করবে, তোমাদের আধারে যেই নাম আছে, মানে আধার কার্ড বেস যেই তোমাদের নাম বা ডেট অফ বার্থ আছে, সেটাই কিন্তু শো করবে এখানে। তোমাদের এই আধার কার্ডের সঙ্গে ম্যাচ করে কিন্তু এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে থাকবে। তো তোমরা এই রেজিস্ট্রেশনের প্রিন্ট আউটটা কিন্তু নিয়ে যাবে। কারো যদি অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়াতে রেজিস্টার না থাকে তাহলে কিন্তু তোমার এই অ্যাপ্রেন্টিসশিপের এটা ক্যান্সেল হয়ে যাবে। আমাদের এই ফাইনাল প্যানেল আউট হয়েছে 24/3/2026-এ। তো তোমরা খুব তাড়াতাড়ি অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়াতে কিন্তু রেজিস্ট্রেশনটা করিয়ে নেবে যাদের করানো নেই। তোমাদের যে টাইম দেওয়া আছে সে টাইম হচ্ছে 26/3/2026 সকাল 10টার সময়। কিন্তু কেউ যদি এই ডেটটা মিস করে 26/3/2026-এ, এই ডেটটা তোমাদের যদি মিস হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা একটা অপশনাল ডেট থাকছে, সেটি হচ্ছে 30/3/2026। এই ডেট তোমাদের কিন্তু মাস্ট। এই ডেটে 26 তারিখের ডেট মিস হলে তোমাদের জন্য একটা অপশান থাকবে 30/3/2026। কিন্তু এই 30/3/2026-এ সন্ধ্যাবেলা 5:30টার আগে কিন্তু রিপোর্টিং থাকতে হবে। তাছাড়া কেউ যদি 30/3/2026-এ রিপোর্টিং করতে না পারে, তাহলে কিন্তু তোমার যেই অ্যাপ্রেন্টিসশিপের যে নাম আছে সেটি কিন্তু পুরোপুরিভাবেই ক্যান্সেল হয়ে যাবে। তোমরা যারা যে যে প্রেফারেন্স দিয়েছিলে সেই প্রেফারেন্স ওয়াইজ কিন্তু তোমাদের এখানে নামগুলো এসেছে, যে ফাইনাল কে কোন ট্রেডে পেয়েছো, তোমাদের সেই ট্রেড ওয়াইজ কিন্তু নামটা পুরোপুরি আউট করে দেওয়া হয়েছে। তোমরা কে কোন ট্রেডে সিলেক্ট হয়েছো সমস্ত কিছু দেখতে পারবে এখানে। দেখো, কেউ ফিটারে পেয়েছো, কেউ ওয়েল্ডার, কেউ মেশিনিস্ট, কেউ ইলেকট্রিশিয়ান, কেউ কেউ আবার পেন্টারে পেয়েছো। এইরকমভাবে তোমাদের যে প্রেফারেন্স ওয়াইজ দিয়েছিলে ফর্ম ফিল আপের সময়, তারপরে তোমরা যখন ডিভি দিয়েছিলে, ডিভিতে যখন গেছিলে, তারপরে তোমরা যখন ডকুমেন্ট ভেরিফিকেশনে গেছিলে, সেখানে কিন্তু যে প্রেফারেন্স ওয়াইজ ছিল, তোমরা সেই প্রেফারেন্স ওয়াইজ মার্কসের বেসিসে কিন্তু তোমাদের সিলেকশনটা হয়েছে। তো তোমরা এই ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সে এর টোটাল যে ফাইনাল যে পিডিএফ আছে সেই পিডিএফটা তোমরা পেয়ে যাবে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আর তার সাথে সাথে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আপকামিং যে কোনো অ্যাপ্রেন্টিসশিপ বা গভর্নমেন্ট জবের আপডেট পেতে। আর তার সাথে সাথেই তোমাদের যারা এখানে সিলেক্টেড হয়েছো, তোমরা কিন্তু যেই ডেট আর টাইম আছে সেই ডেট আর টাইমটা কিন্তু একটু দেখে যাবে।